আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে সোমবার, আমার ঠাকুর সেবা টেবা দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এসেছি, তো খাবার বানাবো। আমার সঙ্গে থাকুন সারাদিন, আশা করছি ভালোই লাগবে। তো চলুন কাজবাজগুলো করি। বিস্কুটগুলোকে গুছিয়ে রেখে দেবো এখন। তো 2টা কৌটো নিয়েছি আর 1 প্যাকেট বিস্কুট। তো কয়েকদিন ধরে এখন আর টফার বিস্কুটটা খাই না, গুগলিটাই ভালো লাগে, মানে যখন যেটা রুচি হয় তেমন। তো কয়েকদিন ধরে এই বিস্কুটটাই খাচ্ছি, এই বিস্কুটটা ইদানিং ভালো লাগছে। আবার এটা খাওয়া হলে আবার 2-1 দিন পরে আরও অন্য বিস্কুট খেতে হবে। আর মেয়ে ভাবছিল বিস্কুট খাবে, কিন্তু এখন আর খাচ্ছে না। বিস্কুটগুলো উঠিয়ে নিয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি। এখানে অল্প জল গরম করে রেখে দিয়ে তারপরে চা বানাবো। তো আমি তো রোজ দিনই সকালবেলা গরম জল খাই মধু দিয়া, এটা আমার অভ্যেস হয়ে গেছে। তাই জলটাকে অল্প হালকা হালকা গরম করে তারপরে চা বানিয়ে নিচ্ছি। লাল চা, আদা, তেজপাতা দিয়ে বানাচ্ছি। এখন আর দুধ চা বেশি খাই না। আর চিনি কৌটো ছিল না, অল্প চিনি ছিল, তাই কৌটো উপর করে দিয়ে দিচ্ছি। তো দুধ চা এখন খাচ্ছি না, দুধ চা ভালো লাগছে না, ওই জন্য লাল চাটাই ভালো লাগছে। যখন যেটা রুচি, তাই না? আর এখানে মেয়ের জন্য বানাচ্ছে ম্যাগি। অনেক দিন থেকে ম্যাগি ঠেগি দেওয়া হয় না বাচ্চাদের, ওই জন্য আজকে ভাবলাম মেয়েকে ম্যাগি বানিয়ে দিই। মেয়ে তো মানে চা খাবে না আজকে। আর ওদেরকে আমি রোজ দিন চা দিও না, যখন আমি লাল চা বানাই তখনই মাঝে মাঝে খায়, কিন্তু দুধ চা তো একেবারেই দিই না। আর এখন কয়দিন ধরে দুধটাও নেওয়া হয় না, দুধ কেউ খেতে চায় না, ওই জন্য নেওয়া হয় না দুধ নিয়ে। আর আমার জন্য এখানে চা ঢেলে নিচ্ছে, চাটা হয়ে গেছে। তাই ম্যাগি হতে হতে আমার চাটা খাওয়া হয়ে যাবে। তো খাবো আজকে বিস্কুট দিয়েই চা। তো অনেকগুলো ভাঙা বিস্কুট বের হয়েছে ওই জন্য। আর কালকের অল্প কুকিজও ছিল। তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আর মধু খেয়ে রেখেছিলাম, কিন্তু মধুর কৌটোটা মানে আটকানোর কথা মনে ছিল না, তাই আটকে নিলাম। আর ম্যাগিটা প্রায় হয়ে গেছে, এই দেখুন ম্যাগিটা ঢেলেও নিয়ে এসে। ম্যাগিটা ঠান্ডা হতে হতে অনেকটা টাইম লাগবে, তাই ফ্যানের সুইচ দিয়ে রেখেছি। আর মেয়েকে বলছে অল্প পরে খাও, ঠান্ডা হোক তারপরে। তো আমি এখানে চা খাচ্ছি আর মেয়ে খাচ্ছে ম্যাগি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আর ছেলের পাপা আর 2জন ঘুমিয়েছে। এখন সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, এখন রোদ্দুর উঠে নাই, মেঘলা মেঘলা হয়ে আছে। এমনি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে রোদ্দুর উঠছে, কিন্তু রোদ্দুর উঠে নাই, মেঘলা মেঘলা। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত, এখানে মুগ আর মটরের ডাল। আর রাত্রে ওর পাপা খায় নাই, সবগুলাই আজকে মানে নষ্ট হয়ে গেছে। ওর পাপা গেছিল জল ঢালতে। আর এখানে মাছের ডাল এনে রেখেছে, ভেজেও রেখেছে। তো আমাদের জন্য মাছের ডাল রান্না করব, নিরামিষ একটা সবজি টবজি বানাবো। আর একদম গলা ঠলা কেমন জানি পুড়ে যাচ্ছে, ওই জন্য একটা ছোট স্পটে আনলাম। স্পট খাবো 1 গ্লাস। তো কয়দিন ধরে কেমন যেন হয়েছে, কিছু খেলেই গলা ঠলা জ্বলে যাচ্ছে, গ্যাস হয়েছে বোধহয়, ওই জন্য। গ্যাস হলে হতেও পারে এমন।
অত বেশিটাও ঠান্ডা হয় নাই, ঠান্ডা ছিল বড়টা, কিন্তু বড়টা কে খাবে, একা তো খেতে পারবো না, ওই জন্য ছোটটাই নিয়েছি। একবার বৃষ্টি হয়ে কাপড় চোপড় সব ভিজে গেছিলো, কিন্তু উঠানো হয় নাই। তারপরে মেঘলা মেঘলা হয়ে আছে, আবার কখন বা আসবে জানি না। ভিজা কাপড় তুলেও বা কোথায় রাখবো। আর একদম ঘর এলোমেলো হয়ে আছে, ঘর গোছাতে হবে। ওই ঘরের বিছনাও তোলা হয় নাই, ওই ঘরে বিছনাটা গুছাবো। তো এসে শুয়ে পড়েছে, এইমাত্র ছাদে আসলাম। তো এখন বিছনা তুলতেও দেবে না, ওই জন্য আর উঠালাম না, পরে তুলবো। আগে রান্না বান্নাগুলো করে নিই। এই ঘরও এলোমেলো হয়ে আছে। তো চলুন কাজ বাজগুলো করি ঠান্ডাটা খেয়ে। এখন প্রচন্ড বৃষ্টি চলে এসেছে, এখান থেকে অতটা বোঝা যায় না। চলুন ওখান থেকে দেখে দিই। এই যে দেখুন কতটা বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। কাদের বা কাপড় একদম ভিজে গেল। জানলাও ভিজে যাচ্ছে। আর এখানে দেখুন আমি বৃষ্টি দেখতে গেছিলাম, তারপরে দেখুন একদম ডাল উতলে পড়ে একদম গ্যাস বন্ধ হয়ে গেছিল। পরে গ্যাসটা চালু করে দিলাম। এটাতে মাছের ডাল বসিয়েছি, আর এই ডালটাতে ফোড়নে দিয়ে দেবো এখন। ওই ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, হয়ে গেছে দেখুন। এখানে ভাত, এখানে মটরের ডাল, আর এখানে মাছের ডাল, আর এখানে নিরামিষ একটা সবজি। তো মিক্সির ভিতরে পেস্ট করব মাছের ডালটা, কিন্তু গিয়ে দেখি মিক্সির তারটাই দূরে কেটে দিয়েছে। শিল পাটাতে করেছি, বেটে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাওয়া, আর আমার গাঁদা ফুল গাছগুলো একদম ঢোলা ঢোলা পড়ে গেছে। তো এগুলো আজকে বুঝ করে নেব, মানে বেঁধে নেব অল্প। আর পাপাকে কদিন ধরে বলছি, কিন্তু আর পাপা গায়ে লাগাচ্ছে না। আর এখানে আমার মিনি টগর একটা পিঁপড়া একদম পাতাগুলা খেয়ে শেষ করছে। তারপরে চলে এসেছি ঘরে। তো ওরা দুইজন তো ঘুমিয়েছিল, আর বিছনাটাকে আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম। এখন ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দেব। ঘরে মানুষজন থাকলে ঘরটা গুছানোই যায় না, যখন কেউ না থাকে তখন ঘরটা মানে শান্তি করে গোছানো যায়। ওরা ওর পাপা আর আমার ছেলে দুইজনই ঘুমিয়েছিল। কালকে দুইজনই জল ঢালতে গেছিল মন্দিরে। তো অনেকটা মানে রাত্রে গিয়েছিল, তো সকালবেলা চলে এসেছে, তাই ঘুম হয় নাই ওদের। ওরা দুইজনেই মাত্র ঘুমের থেকে উঠলো। তো এখন 5:30 বাজে, একদম বেলা গেছে। আমি ঘরটা ঝাড়ু দিয়েই তারপরে আমি গাছগুলো গুছাতে যাব। আর ড্রেসগুলো মানে ওরা ভালোভাবে ড্রেস পরে গেছিলো, ওই ড্রেসগুলো ধোয়া হয় নাই। তো আস্তে আস্তে ওদের 7টা-8টা বেজে গেছিলো, আর আমিও ধুয়ে দিই নাই। আর ঘরটাকে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর মেয়ে কাগজ ছিঁড়ে একদম সারা ঘর করে নিয়েছিল। পাপড়গুলো সেই ধুলো ধুলো হয়েছে, আর পাপড়গুলো আমি ছেড়ে নিচ্ছি। ছেলে তো পায়ে জুতো দিতেই চায় না। তো এখন গাছগুলো গুছাতে যাবো। এই দেখুন গাছগুলো একদম হেলে ঢুলে পড়ে গেছে। তো এগুলো ফুল ধরবো কি না জানি না,
কিন্তু গাছগুলো অনেকটা উঁচু উঁচু হয়েছে। তখন আমার থেকে গাছগুলোই বড় হয়েছে। তো এখন গাছগুলোকে বেঁধে নিচ্ছি। অনেকটা টাইম নিয়ে আমি গাছগুলোকে বেঁধে নিচ্ছি। আর বন্ধুরা, আমি 2-3 দিন থেকে ভিডিও ছাড়তে পারছি না। এই ভিডিওটা অনেক দিন আগেরই ছিল। আমার প্রচণ্ড শরীর খারাপ এখনও চলছে, ওই জন্য। হ্যালো, হাই। হ্যাঁ, সিনামনি হলে হাই বলতে পারে না, কেউ নাই তো। ডাক দাও। হ্যালো, হাই। দেখুন বন্ধুরা, হ্যালো হাই বলছে। এটা আমার ভাইস্তা হয়। ও কাকি, কাকি আছে তো। আমি কি হয়? আমি কাকি। পাপ্পি দাও তো আমাকে। এই যে এদিকে এদিকে, গালে দাও, গালে দাও। থ্যাংক ইউ। আমি তোমাকে দিই। আমি তো এটাকে আদি। এই জাদি, এই যে এই জাদি। তো যা বলছিলাম, এখনও আমার প্রচণ্ড শরীর খারাপ। আমি যে ভিডিও এডিট করছি আমার শরীর খারাপ নিয়েই, তো 2-3 দিন আমার ভিডিও ছাড়া হয় না। ওই জন্য ভাবলাম যে আমার ভিডিও 2-3টা মানে আছেই গ্যালারিতে সেভ করা, তো ওগুলো ভিডিও আমি এডিট করে আজকে ছাড়ছি। মানে এমনটা শরীর খারাপ, তো আমি একদম আমি 2 দিন ধরে আমি বিছনা থেকে উঠতেই পারছি না, কারণ কোনো কাজ বাজ কিচ্ছু করতে পারছি না। খালি উঠে উঠে খালি মানে যেগুলো দরকার না উঠলে হবেই না, তখন মানে ধরে ধরে উঠছি, উঠে মানে সেগুলো করছি। হাজব্যান্ড ধরে ধরে নিয়ে যাচ্ছে বাইরে ঠারে। তো আমার প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা, আমি ওই জন্য ভিডিও ছাড়তে পারছি না। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি এগুলো কথা আমি বলতাম না, কিন্তু না বলে উপায় নাই। ভিডিও কেন ছাড়ছে না সবাই প্রশ্ন করতে পারে, ওই জন্য আমি কথাগুলো বললাম। তো বন্ধুরা আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমার কাজ বাজ প্রায় কমপ্লিট। এখানে ভাত ঠাত খেয়ে ঘর ঠর মুছে রেখেছি। আর এখানে গ্যাস তো মুছা তো দেখতেই পেলেন, গ্যাস মুছেছি। আর এখানে অল্প কয়টা ভাত আছে, ওটা জল দিয়ে রেখেছি। আর এখানে জলের বালতি, আর কতগুলো বাসন মেজেছি দেখুন। তো এগুলো মেলে দেবো, এগুলো ধরার। টেবিলটাও মুছে নিয়েছি। তো চলুন অফ ক্যামেরায় আমি বাসনগুলোকে গুছিয়ে নেব। এমনি মানে ক্যামেরা অন করা থাকলে বাসন গুছাতে অনেক টাইম লেগে যাবে, ওই জন্য অফ ক্যামেরায় গুছিয়ে নেব। তো ধরার কাপড় আর এই রুমালটা দিয়ে গ্যাস মুছে, তো এই দুটো ধুয়ে এখানটায় মেলে দিতে রেখে দিয়েছি। তো সকাল হতে হতে শুকিয়ে যাবে। আর বালতি আর সসপ্যানটা ওখানে উপর করে রেখেছি।
আর গামলা ঝুড়িয়ে এখানে উপর করে রেখেছি। আর অনেকগুলো বাসন ছিল ঝুড়ির গামলার, তো এখানে প্লেট, এখানে কাপ, এখানে গ্লাস বাটি রেখেছি। তারপরে চামচের জায়গায় চামচ, তারপর কৌটোগুলো এখান দিয়ে রেখেছি। কৌটোগুলো এখানেই থাকে। সারাদিন মেয়ে নেয় বিস্কুট খায়, তো এলোমেলো হয়ে যায়। আর বস্তাটা এখানে থাকে না, মেঝেতে পাড়া থাকে, তো বস্তাটা কেমন হয়ে গেছে, তো দরজা লাগাতে অসুবিধা হয়, ওই জন্য এখানটায় রেখেছি। আর এখানটায় থালা আর হাতা খুন্তি এগুলো রেখেছি। আর এখানে ছোট ছোট গামলা, সসপ্যান, প্লেট বড় বড় ওগুলো রেখেছি। আর এখানে কড়াই, গামলা মানে অল্প বড় সাইজের গামলাগুলো, আর হাঁড়িটা এখানটায় রেখেছি। আর ওখানে মশলারি আছে, লবণ আছে, আর ভাতের হাঁড়ি যেহেতু রাত্রে মাজা যায় না, ওই জন্য ওখানটায় রেখে দিয়েছি, সকালবেলা মাজবো। তো চলুন ঘরের দরজাটা বন্ধ করে দিই। লাইটটা অফ করে দিই, জলের বোতল নিতে লাগবে। লাইট অফ করে দিছি, তখন জলের বোতলের কথা মনে পড়ছে। এখন 11টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমিও ঘুমাবো। দরজা লাগানো আগে তালা দিতাম না, মাঝখান দিয়া মানে বেড়াটা হওয়ার পরে এখন তালা দিই। আজকের কাপড় চোপড় শুকায় নাই একটাও, তো মেলে দেবো চেয়ারের ভিতরে। 2টা চেয়ার এখানে রেখেছি, তো চলুন মেলে দিই। বন্ধুরা, চেয়ারে আর কাপড় চোপড় মেলে দিলাম না, উপর দিয়ে মেলে দিয়েছি। তো সারা মানে কাপড় চোপড় দিয়ে একদম ভরা, ফ্যানের হাওয়ায় তাই শুকিয়ে যাবে। আর বিছনাটাও করে নিয়েছি, তো আজকে মশুরি লাগাই নিয়ে এসেছি। মশুরি অনেকদিন থেকে লাগানো হয় না, আজকে মশারি লাগিয়েছি। মশারি কয়দিন ধরে লাগানো হয় না, মানে অনেক দিন থেকে লাগানো হয় না, গরমের দিন পড়ছে থেকেই, তো ফ্যানের হাওয়াটা বেশি লাগছে ওই জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নেক্সট ভিডিওতে। তো গুড নাইট সবাইকে, টাটা।